হ্যালো ফ্রেন্ডস, আবার আমি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে। নদীর তীরবর্তী একটা ছোট্ট গ্রামে একদিন কতগুলো শহরের ছেলে এলো বেড়াতে। সেই গ্রামে শ্যামলী নামে একটা শ্যামলা বর্ণের মেয়ে থাকত। বাবা মা কেউ ছিল না তার। শহর থেকে আগত সেই ছেলেগুলোর মধ্যে একটা ছেলের নাম ছিল আবির। সে ছিল একটু ভাবুক প্রকৃতির। লেখালেখি করতে সে খুব ভালোবাসত। এই নদীর তীরে বিকালবেলা ঘুরতে এসে তার সাথে দেখা হয়ে যায় শ্যামলীর। আবির দেখে একটা শ্যামলা বর্ণের মেয়ে, পরনে শাড়ি, মাথায় একরাশ খোলা কেশ। সে উঠে আসছে নদীর ঘাট থেকে কলস কাঁখে। তার উচ্ছল যৌবন যেন উছলে উছলে পড়ছে, ঠিক তার কাঁখের কলসের জলের মতোই। এক পলক সেই দিকে তাকিয়ে আবির নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েই থাকে শ্যামলীর দিকে। ততক্ষণে শ্যামলী চলে আসে একদম আবিরের কাছাকাছি। সম্ভবত আবিরকে ওইভাবে তার দিকে চেয়ে থাকতে দেখে শ্যামলী বলে ওঠে, কিরে বাবু, এইভাবে কি দেখছিস তুই আমার দিকে? শ্যামলীর হিল্লোলিত রূপে আবিষ্কৃত হয়ে আবির শান্ত গলায় বলে, তোমাকে। সেই শুনে হেসে ওঠে শ্যামলী আর ছুটে পালিয়ে যায় সেখান থেকে। শ্যামলীকে দেখে সেদিন রাতেই সুন্দর একটা কবিতা লিখে ফেলে আবির তার কবিতার খাতায়। তারপর আবির অনুভব করল, শুধু তার খাতার পাতাতেই নয়, সেই মেয়ে তার অন্তরেও নিজের জায়গা করে ফেলেছে। পরের দিন সেই কবিতা সে শোনায় শ্যামলীকে। তার কদিন পরে আবিরের বাকি বন্ধুরা যখন ফিরে যাওয়ার মনস্থির করল, তখন আবির তাদের বলল, তোরা যা, আমি আর কিছুদিন থাকবো এখানে। অগত্যা সেই কথা শুনে বাকি বন্ধুরা ফিরে গেল। সেই দিন বিকেলে আবির নদীর পাড়ে বসে আছে। শ্যামলী এসে বলল, এ বাবু, তুই ফিরে গেলি না যে বড়? আবিরকে কবিবাবু বলে ডাকত শ্যামলী। উত্তরে আবির বলল, তোমাকে ছেড়ে আমি যেতে পারলাম না শ্যামলী। এ কথা শুনে শ্যামলী বলল, কেন রে কবিবাবু? আবির বলল, আমি যে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি শ্যামলী, তোমাকে ছেড়ে আমি কি করে ফিরে যাই? এই কথা শুনে লজ্জায় মুখে হাত চাপা দিল শ্যামলী। আবির কাছে গিয়ে বাহু বলে বুকের মাঝে জড়িয়ে ধরল শ্যামলীকে। তারপর থেকে তার ভালোবাসায় বিভোর হয়ে রইল বেশ কিছুদিন। এই কদিন শ্যামলীর বাড়িতেই ছিল আবির। একদিন আবিরকে ঘরে না দেখতে পেয়ে শ্যামলী নদীর ঘাটে গিয়ে তাকে দেখতে পেল। দেখল মন খারাপ করে বসে আছে আবির। শ্যামলী বলল, কিরে বাবু, কবিবাবু, তোর মন খারাপ নাকি? আবির বলল, হ্যাঁ, আমি কাল চলে যাব। শ্যামলী বলল, তোর বাবা মা আমাকে মেনে নেবে তো কবিবাবু? আবির উত্তরে বলল, তুমি যাবে না? তুমি যাবে না, আমি একা ফিরে যাব। আবিরের এই কথা শুনে শ্যামলী কাঁদতে কাঁদতে নানানভাবে আবিরকে বোঝাতে চাইল, তাহলে কি হবে, কিন্তু আবির নিরুত্তর হয়ে থাকে। সারা রাত ধরে শ্যামলী আবিরকে খুশি করার চেষ্টা করে তার শেষ সম্বল দিয়ে। কেঁদে কেঁদে ভোর রাতে একটু ঘুমিয়ে পড়েছিল শ্যামলী। ঘুম ভাঙতে পাশে তাকিয়ে দেখে তার কবিবাবু নেই। সে তাড়াতাড়ি খোলা কেশ আর মাটিতে লুটিয়ে পড়া আঁচলটা বুকে তুলে নিয়ে ছুটতে ছুটতে নদীর ঘাটে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখে সব ঘাট থেকে নৌকা ছেড়েছে, আর সেই নৌকায় বসে আছে তার কবিবাবু। নদীর পাড়ে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে শ্যামলী আর চিৎকার করে বলতে থাকে, কবিবাবু, তুই নৌকা পাড়ে ভেড়া, আমি যাব, আমি যাব, আমি যাব তোর সাথে। সেই ডাকের কোনো উত্তর আসেনি কবিবাবুর কাছ থেকে। আস্তে আস্তে দূর থেকে দূরে মিলিয়ে যায় নৌকাখানা, আর সেই নদীর জলেই সলিল সমাধিনে শ্যামলীর দেহ। আজ অনেক বছর কেটে গেলেও অনেক মাঝি মাল্লারা আজও নাকি শুনতে পায় সেই ডাক, কবিবাবু, তুই নৌকা পাড়ে ভেড়া, আমি যাব, আমি যাব, আমি যাব তোর সাথে। আজকের গল্প এখানেই শেষ করছি। নমস্কার।